ভারত 2025-এ বানাতে চলেছে তৃতীয় বিমানবাহী রণতরী। এই বিমানবাহী রণতরী নাম হলো আইএনএস বিশাল। সমুদ্রে শক্তিশালী হওয়া খুবই প্রয়োজন। বিশ্বের 70% সমুদ্র। এই সমুদ্রের নিজেদের আধিপত্য রাখা খুবই জরুরি। এই 70% ব্যবসা ও সুরক্ষা খুব জরুরি। প্রত্যেক দিন হাজারেরও বেশি জাহাজ ভারত মহাসাগরের ওপর দিয়ে যায়। এই সমুদ্র রাস্তা ভারতের আর্থিক শক্তির বড় অবদান রাখে। এর জন্য এই ভারত সাগরে সুরক্ষা নিশ্চিত করা ভারতের একান্তই কর্তব্য। বিমানবাহী রণতরী কী কারণে গুরুত্বপূর্ণ? একটি বিমানবাহী রণতরী হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এমন একটি শহর যার মধ্যে কয়েকশো যুদ্ধ বিমান থাকে, দ্রুত শত্রুকে আঘাত করতে পারে। আজকালকার যুগে সমুদ্রে আধিপত্য বজায় রাখতে চাইলে বিমানবাহী রণতরীর খুব প্রয়োজন। ভারতের কাছে দুটি বিমানবাহী রণতরী আছে। একটি রুশ থেকে কেনা আইএনএস বিক্রমাদিত্য, দ্বিতীয়টি আইএনএস বিক্রান্ত, যা ভারতে তৈরি মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের অন্তর্গত। 2023-এ ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে আইএনএস বিক্রান্তকে। এই দুই বিমানবাহী রণতরী ভারতকে শক্তিশালী করেছে, কিন্তু এতেই হবে না। বাড়তি সুরক্ষার জন্য আরও রণতরী প্রয়োজন। আমেরিকার 12টি আছে, চীনের আছে 3টি। ভারত মহাসাগরে চীনের দাপাদাপির জন্য আইএনএস বিশাল রণতরীর পরিকল্পনা করা হচ্ছে। এই রণতরীতে আধুনিক টেকনিকে পরিপূর্ণ থাকায় ভারতের সবচেয়ে আধুনিক রণতরী হবে। কয়েকশো যুদ্ধবিমান একসঙ্গে নিয়ে যেতে পারবে এই আইএনএস বিশাল। ব্যুরো রিপোর্ট, কলকাতা। এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।